তো বন্ধুরা শুভ সকাল। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের সবাইকে জানাই অনেক ভালোবাসা। যারা যারা প্রথম সোমবার শুরু করেছো, যারা যারা নিয়ম করেছো, তারা তারা আমার কমেন্ট বক্সে একটু জানাও যে আমিও করেছি। তাহলে আমি বুঝতে পারবো যে ভোলেনাথের ভক্ত কত দূর অবধি কে কে আছে। আর আজকে প্রথম সোমবারের এই যে পুজো আমি দিচ্ছি, তো পুজো দিতে দিতেই ব্লগটা শুরু করছি। আর আমার ভোলানাথের পুজো করে দিয়েই আজকের দিনটা আমি শুরু করলাম, বন্ধুদেরকে শেয়ার করলাম যে আমি ভোলানাথকে পুজো করছি, মন থেকে মনে প্রাণে পুজো করছি। আর এটাই বলছি সবাই, আমিও আমার মতো যেন সবাই যেন স্বামী সন্তান নিয়ে সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থতা বজায় থাকে। আর যেন সুখে সংসারে সবাই স্বামী সন্তানকে নিয়ে থাকতে পারে। শুধু আমারটাই আমি বলছি না, সবাইরে ভালো খারাপ সবারটাই ভাবতে হয়, সবারটাই দেখতে হয়। তো আজকে এই যে সকাল থেকে আমি পুজো করতে করতে ব্লগটা শুরু করলাম। তো সবাই আমার মতো জানি, যারা যারা ভোলা বাবার ভক্ত আছো সবাই সোমবার করছো। আর মানে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা নো স্কিপ করে ভিডিওটা দেখো, দেখতে দেখতে ভালো লাগবে। আর লাস্ট পর্যন্ত ভিডিওটাতে জুড়ে থাকো। আর দেখার শেষে একটা সুন্দর কমেন্ট করে লাইক করো। তো ভিডিওটা আমার দেখো তোমরা। তো পুজোর কাজ কমপ্লিট করে তারপরে রান্নাঘরে আসলাম। রান্নার দিকটাও তো দেখতে হবে, কি রান্না করছি আর কি রান্না করব। যেরকমই যেটুকুই রান্না করি, রান্না তো করতেই হবে। তো রান্নাঘরে গ্যাসটা জ্বালিয়ে তো জলটা বসিয়ে দিলাম, তারপর দেখি কি কি করছি। তো বললাম যে রান্নাটা শর্টকাট করি। শর্টকাট বলতে রান্না হচ্ছে যেহেতু শর্টকাট হয়, যেরকম শর্টকাট হবে, শর্টকাট হলে একটু রান্নার সময়টা কম লাগবে। তো এই জন্য বললাম যে আমার পরিমর্শককে বললাম যে একটু সবজিগুলো কেটে দাও। সবজি বলতে কি ওই চাল ডাল একসাথেই মিক্স করে সবজি দিয়ে খিচুড়ি বানাবো। আর এইদিকে আমার সোনামণি যাবে স্কুলে, ড্রেস খুঁজছে, আমাকে বলছে যে ড্রেসগুলো কোথায় আছে। তো জল গরম বসিয়ে দিলাম খিচুড়ির জন্য। আর এখানে এই যে কড়াইটাতে আগের দিন রাত্রে পুরি ভাজা হয়েছে, এই জন্য তেলটা একটু কালো কালো, মানে ওই যে পুড়ে পুড়ে আছে। তো ওই যে চাল ডাল নিয়েছি তো দুজনের মাপে। তো ভাবছি বাবা ছেলে খাবে, তো দেখি ছেলে বলছে যে আমি খাবো না, তোমার সাথে আমিও থাকবো, উপোস থাকবো। বাচ্চা মানুষ, সে কি আর থাকতে পারে। বললাম যে আচ্ছা নে, ঠিক আছে, দেখি কতক্ষণ থাকতে পারিস। তো দুজনের মাপে নিয়েছি। তো ওই সবজি, ওই আলু পটল কলা আলু পটল দিয়ে ওই মিক্স করে সবজিটা দিয়ে ওই চাল ডাল এক জায়গায় মিক্স করে ওই বানিয়ে নেব। তো বাঁধাকপিটা বললাম যে সবজি কাটাই হয়ে গিয়েছে, বাঁধাকপিটা কেমন জানি পাতাগুলো একটু হয়ে গেছে কালো কালো। তো বললাম ওটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখো, না হলে না আবার বেশি ওর থেকে আবার বেশি হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, পচা দাগ থাকলে না। তো ওটাকে পরিষ্কার করে রাখলে ওই ফ্রেশ থাকে। তো আগের দিনে এনেছে, তবুও ওরকমই অবস্থা সবজির। তো ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, সবজিটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তো বললাম একটুখানি জিরা ঘষে দিয়ে দাও। তো
আর জিরা বাটা না দিলে খিচুড়ির মধ্যে একটু টেস্ট আসে না, যখন গুঁড়া মশলা টশলা দিয়ে কখনও খিচুড়ি হয় না। আর তো বললাম একটু জিরা ঘষে দিয়ে দাও, আমি একবারে সবজিটা মিক্স করে কষিয়ে একবারে চাল ডাল কষিয়ে বসিয়ে দেব। তো খিচুড়ি তো আমার খুব ভালো লাগে, মানে এক কথায় আমি খিচুড়ির খুব পাগল, মানে বড় ভক্ত। আর আলুটাকে আমি, যেহেতু এখনকার আলু না সেদ্ধ হতে চায় না, খুব সময় লাগে, আলুটাকে আগেই দিয়ে প্রথমে ভাজতে দিয়েছি, তো একটুখানি লেগে গিয়েছিল, চাল ধুতে গেছিলাম, আর চাল ধুয়ে এসে দেখছি আলুটা একটুখানি মানে ভাজাটা কড়া হয়ে গেছে, আর পটল আর কলাটা একটু লাস্টে দিয়েছি। তো এখানে সব মিলে এখন মানে ওই যে একটু একটু করে সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষাতে হয়, চাল ডালটাকে ভালো মতো সবজি সাথে কষাতে হয়, তারপরে গরম জলে মিক্স করে দেবো। তো এরকম করে, আর আমার খিচুড়ি মানে যেমনই হোক, খিচুড়ি শুনলে আমি খিচুড়ির জন্য এক কথায় পাগল। খিচুড়ি হলে আমার আর কিচ্ছু লাগে না, মানে একটুখানি সবজি হলে মানে মিক্স করে দিলেও, মানে একটু সবজি যে হোক একটা দুটো, কি আলু হলেও চলে যাবে, শুধু আলু খিচুড়ির মধ্যে দিয়ে রাখলেও চলে যাবে। তো খিচুড়িটা এই যে কিছু দেওয়া হয়নি, আজকে সামান্য জিরা বাটা দিয়েই খিচুড়িটা রান্না করলাম। তো ভাবছিলাম না ওই যে শর্টকাট রান্না, যেহেতু খাওয়া দাওয়ার কোনো সিন নেই, তো ওই যে বাপ ছেলের জন্য দুজনের এই জন্য রান্না করলাম। তো ছেলে যদি খায় তাহলে খাবে, আর না খেলে তো খিচুড়িটা থেকেই যাবে, দুজনের মাপে রান্না করা। তো কি করি দেখি, বলেছি যদি না থাকতে না পারে তো সন্ধ্যাবেলা খেয়ে নেবে। তো বলছে যে দেখি সন্ধ্যাবেলা খাইলে খাবো, না খাইলে খাবো না। তো এখানে খাবারটা বেড়ে নিচ্ছি, ও এখন খেয়ে দিয়ে দোকানের জন্য বেরোবে। তোমরা সবাই কেমন আছো বলো? সকাল থেকে তো অনেক কাজ বাজ হলো, পুজো পাঠ হলো, সবই হলো। তো চুলটাকে ছাড়ারও আর সময় পাইনি, আর ছাড়লেই তো চুল উড়ে উড়ে পড়বে যেখানে সেখানে, ওই জন্য। তো পুজো পাঠ করে সব কাজ বাজ করে তারপরে একটুখানি খিচুড়ি বানিয়ে দিলাম। ছেলেও খাবে না, ছেলে বলছে আমিও খাবো না, যেহেতু আমি খাবো না। আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের কারা কারা করছো একটু কমেন্টে জানাবে। তো আমি করি। তো ছেলে বলছে ও এবার ফার্স্ট থাকতে পারবে কি পারবে না সেটাও জানি না, কতক্ষণ থাকতে পারবে সেটাও জানি না। তো বলছে আমিও করব। তো থাক, বাচ্চা মানুষ, যতক্ষণ থাকতে পারবে থাকবে, না পারবে পরে খেয়ে নেবে। তো ছেলেও খাবে না, এই জন্য একটুখানি খিচুড়ি অল্পটুকুই বানিয়েছি, যে যত কিন্তু বাপ বেটার হয়ে যায়। কিন্তু খাইলে খাবে, না খাইলে না খাবে। আমার চুলগুলো স্নান করে যে উপরে টেনে রেখে দিয়েছি, জট বেঁধে গেছে চুলগুলো। তো এখন বসে একটু চুলগুলো এরকম করে ফ্যানটা দিয়ে বসছি এখানে, আর আমি বসছি যে চুলটাকে কথা বলতে বলতে শুকাই। আর নিয়ে বসেছি এখানে কলার মোচা, এই যে বসে বসে একটুখানি চুলও শুকা হবে, আর কলার মোচাটাকে ছাড়িয়ে রাখবো। কলার মোচাটা ছাড়াতে তো অনেকক্ষণ সময় লাগে, কালকে রান্নার সময়, আজকে তো রান্না করবো না, কালকে তো রান্নার সময় সারাতে গেলে কি হয় তোমার হচ্ছে অনেকটাই লেট হয়ে যায়। এটা তো এমনি সবজি না যে ছুলে টুলে কেটে নিলাম, তা তো না, এটাকে অনেক সময় লাগে। ওই জন্য ভাবছি এটাকে ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিই, কালকে সকালে ফাটাফট রান্না হবে। তো যতই উপোস করো, যা করো, সংসারের কাজ মানে যতই যেরকম মানে যতই ধকল যাক, শরীরের উপর দিয়ে সংসারের কাজ তো করতেই হয়। তো আজকে চোখ মুখগুলো কেমন জানি লাগছে বসা বসা, তো এই জন্য ভাবছি বসে বসে এখানে কলার মোচাগুলোকে ছাড়িয়ে নিই। দেখি দেখাতে পাচ্ছি কি না, মোবাইলটা থাকবে কি থাকবে জানি না। চুলগুলোকে উপরে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে রেখেছিলাম, এখানে জট বেঁধে গেছে, কীরকম দড়ি দড়ি হয়ে গেছে চুলগুলো অবস্থা। এই যে একটা, আর একটা হচ্ছে যে দুটো আছে, তো দুটো মোচা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগবে। আর নিয়ে নিয়েছি তেল, তেলটাকে হাতে লাগালে না কালো কালো কম হয়, আর আঠাটা কম লাগবে। আঠা থাকে না এটার একটা, এটাকে ছাড়াই আমি এখন তো হাতটা দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে কলার মোচার যে একটা কষ থাকে না, কষটা এই তোমার তেল না দিলে পরে কেমন কালো হয়ে থাকে দাগ, আর পুরা হাতগুলো আঠালো হয়ে থাকে।
তো ওই তেলটা দেওয়ার কারণে নিজে নিজেই ভাবলাম যে তেল দিয়ে দেখি। তো তেলটা দেওয়ার কারণে হাতটা মানে পরিষ্কার আছে, কালো হয়নি বা আঠালো আঠালো ভাব কিছু হয়নি। আর এই যে এগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। তো আজকে এগুলো এরকমভাবে ছাড়িয়ে রাখলাম। আর এইখানে খোসাগুলো অনেকগুলোই বের হয়েছে, যেহেতু দুটো মোচা বড় বড়, মানে মাঝারি সাইজের, বেশি বড় না। তো আর এই দুটো এরকমভাবেই রাখলাম, নাহলে পুরো যদি কেটে কুটে রাখি কালকে সকাল হতে হতে কালো হয়ে যাবে। তো এটা এইভাবেই ঢেকে রেখে দেবো, কালকে কাটবো। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। বা